এই মুহূর্তে যমুনার সামনে আছেন সহকর্মী তাসলিম তৌহিদ, সরাসরি যাচ্ছি তার কাছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গতকাল রাত থেকে অবস্থান নিয়েছে যমুনার সামনে এনসিপি সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা, রাজনৈতিক দল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে তারা জুম্মার নামাজের পরে পানির ফোয়ারার পাশে যে হোটেল ইন্টারকন্টিনেন্টের সামনে মঞ্চ তৈরি করা হয়েছে, জুলাই বিপ্লব মঞ্চ, সেখান থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য বেশ বড় ধরনের একটা সমাবেশের ডাক দিয়েছিল। এখন তারা যমুনার সামনে থেকে অবস্থান প্রত্যাহার করে তারা এখন এই জুলাই বিপ্লব মঞ্চ যে সমাবেশের জায়গা নির্ধারণ করা হয়েছিল সেখানে তারা যাচ্ছে এবং সেখানে তারা জুম্মার নামাজ আদায় করবে এবং নামাজের পরে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিদের আহ্বান করা হচ্ছে এই সমাবেশে আসার জন্য এবং সেখানে বেশ বড় ধরনের জমায়েতে তারা ঘোষণা দিয়েছিল। তার প্রেক্ষাপটে যমুনার সামনে থেকে এখন সরে যেয়ে তারা কদম ফোয়ারা হোটেল ইন্টারকন্টিনেন্টের সামনে পানির ফোয়ারা রয়েছে যেখানে, সেখানে মঞ্চ রয়েছে, সেই মঞ্চের দিকে তারা ইতিমধ্যে মিছিল নিয়ে রওনা দিয়েছে। আমরা দেখেছি সকাল থেকে এই অবস্থান কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু এখানে এসেছিল। একই সাথে এনসিপির দুই মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চল এবং উত্তর অঞ্চলের হাসনাত আবদুল্লাহ সার্জিসকেও সকাল থেকে অবস্থান করতে দেখেছি। একই সাথে গতকাল রাতে কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনিও কিন্তু এসেছিলেন। তারা যেটা বারবার অভিযোগ করছে যে অন্তর্বর্তী সরকার 9 মাস অতিবাহিত করলো, এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি, টাল বাহানার অভিযোগ এনে তারা বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, একই সাথে তাদের বিচার করতে হবে, তাদের নিবন্ধন বাতিলেরও দাবি জানাচ্ছে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা, যারা সকাল থেকে এই যমুনার সামনে অবস্থান কর্মসূচির সংহতি জানিয়েছেন, তারা এই দাবি জানিয়েছেন। এই মুহূর্তে তারা মিছিল নিয়ে যমুনার সামনে থেকে পানির ফোয়ারার সামনে যে মঞ্চ করা হয়েছে সেখানে তারা রওনা দিয়েছেন। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না এই অন্তর্বর্তী সরকার পূরণ করে ততক্ষণ পর্যন্ত তারা বলছেন যে তারা অবস্থান করবেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই মঞ্চের সমাবেশ থেকে তারা সরে যাবেন না। তারা বলছেন একদিনও লাগতে পারে, 1 মাসও লাগতে পারে, কিন্তু তারা তাদের দাবি আদায় করে এখান থেকে যেতে চান। আওয়ামী লীগকে নিষিদ্ধ ছাড়া এখান থেকে তারা সরবে না, এমনটাই দাবি জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি হাসনাত আবদুল্লাহ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছেন এবং তারা এখান থেকে পানির ফোয়ারার পাশে যে মঞ্চ করা হয়েছে সেখানে তারা যাচ্ছেন এবং এখানে তারা জুম্মার নামাজ আদায় করবেন এবং নামাজের পরে তারা বিভিন্ন প্রত্যেক রাজধানী শহর ঢাকার বিভিন্ন স্থানে যেসব মুসল্লি আছে তাদেরকে বলছেন তারা যেন এই নামাজ পড়ে যেন তারা সবাই এই যে দাবি জানাচ্ছেন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি, সেই সংহতি জানাতে সকলেরকে এই সমাবেশের স্থলে আসার জন্য তারা বারবার দাবি জানাচ্ছেন। তো এখন পর্যন্ত এই ছিল অবস্থা যে মিছিল নিয়ে তারা মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন। হাসনাত আবদুল্লাহ সার্জিস সহ বিভিন্ন সংগঠন নেতাকর্মীরা তাদের দাবি অন্তর্বর্তী সরকারের কাছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, একই সাথে তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং তাদের নিবন্ধন বাতিল করবে। এই নিবন্ধন বাতিল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। তো এই ছিল এই আন্দোলন থেকে চলমান শিক্ষার্থীদের এনসিপির নেতৃত্বে আন্দোলন চলমান রয়েছে, সেখান থেকে আমার কাছে সব শেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর হেয়ার রোড থেকে।